বিয়ের সানাই বাজছে, পরনে বরের সাজ। এমন মুহূর্তেও চোখের জল ধরে রাখতে পারলেন না এক যুবক। দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে নিজের প্রথম স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন তিনি। চাঞ্চল্যকর ও আবেগঘন এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা সদর ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায়। জানা গেছে, বরের সাজে এই যুবকের নাম রিয়াদ, যিনি জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। তার সাথে বিয়ের কবুল বলার মুহূর্ত গুলা সবগুলা কেমন জানি মনে পড়তেছিল। যখন বিয়ের গাড়িটা রওনা হয়েছে, তখন আমি আমার গাড়িতে যারা ছিল, আমার বোনেরা, আমার বোন জামাই ছিল, তারা সবার উদ্দেশ্য করে বলছি যে আমি পারতেছি না বিয়ে যেতাম, কিন্তু আমি আগে কবরে যেতে হবে, কবরটা আমি জিয়ারত করে আমি বিয়ের উদ্দেশ্যে রওনা হবো। আমি চাই সে সবসময় জানাতে থাকুক। এই কারণে আমি সবসময় কবরে আসি, কবরে দোয়া করি। ২০২৩ সালে ক্যান্সারের কাছে হেরে রিয়াদের প্রথম স্ত্রী পৃথিবীর মায়া ত্যাগ করেন। দীর্ঘ সময় একাকী থাকার পর পরিবারের চাপে তিনি দ্বিতীয় বিয়েতে রাজি হন, কিন্তু শুভযাত্রার মুহূর্তেও তার মন পড়েছিল ফেলে আসা সঙ্গিনী স্মৃতিতে। বিয়ে করতে যাওয়ার পথে কবরস্থানের সামনে গাড়ি থামিয়ে কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে করতেই কান্নায় ভেঙে পড়লেন রিয়াদ। তার এই অকৃত্রিম ভালোবাসা ও বিলাপ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত পথচারী ও স্থানীয়রা। কান্না ভেজা কণ্ঠে রিয়াদ তার মনের চাপা কষ্টের কথা প্রকাশ করেন। আমরা অনেকদিন যাবত দুজনে অনেক সংসারের বিষয় তো, প্রায় 2015 থেকে তার সাথে আমার মোটামুটি একটু পরিচয় ছিল। তো তেমন একটা আমাদের মানে কিছু হয় নাই। পরে 2017 সালে 18 জুড়ে আমরা বিয়ে করি। তো আমাদের সবার বিয়ের পরে যা একটা স্বপ্ন থাকে, আমাদেরও এমন স্বপ্ন, বাচ্চা কাচ্চা নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে। তো তখন আমাদের প্রথম বছরে একটা বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হয়। ওই মেয়েটা আবার যেদিন হয়েছে ওই দিনে মারা যায়। তো আমার বউ আবার ওই বউটা প্রথম স্ত্রী আবার এই সন্তানকে দেখাও নাই। তো এই বিষয় নিয়ে তার একটা সন্তান নিয়ে অনেক আগ্রহ। তো অনেক বছর প্রায় গেল, আমি সংক্ষিপ্ত ভাবে করতেছি, অনেক বছর যাওয়ার পর আমাদের কোনো সন্তান হচ্ছিল না। তো আমরা নামাজ পড়তাম, বিভিন্ন দোয়া আমল করতাম, বিভিন্ন রকম আমল করার চেষ্টা করতাম যে সন্তান যেন আমাদের হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সন্তান যখন পেটে, সেই সন্তানটা পেটে এলো, তখন তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। বা আমার বউরও অনেক স্বপ্ন, নতুন অনেক বছর পরে সন্তান পাইতেছে, প্রায় 5 বছর পরে সন্তানটা পাইছে। তো যখন সন্তান হবে 9 মাসের সময় আমার ওয়াইফ একটু অসুস্থতা হয়। তো আমরা বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় ভর্তি করলাম, বিভিন্ন করলাম, কোনো সমস্যা তেমন একটা পাই নাই। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান হয়েছে 2025-এর 26শে জুন। তখন আমরা অনেক আনন্দিত। আমি নিজে অনেক কান্না করছি, বাবু রে ভাই অনেক কান্না করছি। 5 বছর 6 বছর পরে বাবু পাইছি। তো তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো যেতেছিল। তারপরে আমার ওয়াইফ তেমন একটা সুস্থ ছিল না, দুর্বলতা, কাজকর্ম করতে পারে না, কিছু করতে পারে না। আমি সব হসপিটালে হসপিটালে ঘুরতাম, সব জায়গায় যাইতাম, কিন্তু ডাক্তাররা আমাদের কোনো ইয়ে করে নাই যে বাবু হয়েছে তো 40 দিন 50 দিন গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু 40-50 দিন যাওয়ার পরে সুস্থ হইতেছে না। আমি বিভিন্ন হসপিটালে ঘুরতেছি ঘুরতেছি, কুমিল্লা অনেক জায়গায় অনেক হসপিটাল আমরা ঘুরলাম, কোনো প্রাধান্য পাইলাম না। শেষ পর্যন্ত আমি কুমিল্লা কুচাতলী মেডিকেল ভর্তি করেছি। তখন তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করলো মোটামুটি। তখন তারা ছোট একটা রোগ পাইছে। রোগ পাওয়ার পরে তারা বলছে এটা কোনো সমস্যা নাই, সাইডে দিচ্ছে, আমাদেরকে রিলিজ করে দিছে। তো আমরা বাড়িতে এসে বসে 2-3 দিন ভালো আছি, কিন্তু আর 1 সপ্তাহ পরে আরো গভীরতা অসুস্থ হয়ে যায়। তখন আমি আবার হসপিটালে ভর্তি করি। পরে আরো অনেক টাকা পয়সা যায়, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে লাস্ট পর্যায়ে আমরা ধরা খাই যে ওর লিভার ক্যান্সার আছে। লিভার ক্যান্সারটা এমন এক পর্যায়ে ছিল, মানে লাস্ট স্টেপে ধরা গেছে। যখন আমরা কোনো কিছু পারতেছিলাম না, কি করবো বুঝতেছিলাম না, সব ডাক্তাররা শুধু আমার বুঝাইতো যে তোমার স্ত্রী কতদিন বাঁচবো, কতটুকু বাঁচবো আমরা জানি না, তবে ক্যান্সারটা এমন জায়গায় ধরা পড়ছে, এর বাঁচানো কোনো সম্ভবই না। তখন আমি কারোর কাছে করতে পারতেছি না কথা, নিজে কেউ করার মতো বাসাও ছিল না। আমি হসপিটালে এখন যে বসে বসে অনেকক্ষণ কান্না করলাম। তারপরে আমার আম্মু আব্বু, আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল, তাদেরকে সবাইকে শোনাচ্ছি। সবাই এক পর্যায়ে অনেক মানে কান্নাকাটি করছে, কিন্তু আমি তো আমার বউর সাথে সব ব্যাপার শেয়ার করতে পারি না। আমি হাসি মুখে থাকার চেষ্টা করতাম, এর সামনে সবসময় ভালো থাকার চেষ্টা করতাম, কারণ আমরা ক্যান্সার যে ওনার তারে শোনাইছি না। তো এক পর্যায়ে আমরা বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার 5 দিনের মাথায় সে রাত্রে একদিন আমার সামনেই, আমি অনেকক্ষণ সারা রাত বসে বসে তার সামনে দোয়া করছি, বসে রয়েছি। রাত্রে একদিন 3টা 45-এর সময়, 26 সেপ্টেম্বর 3টা 45-এর সময় সে মৃত্যুবরণ করে। তো সে মৃত্যুবরণ করছে, তারপরও আমি তখনই মসজিদে চলে গেছি। মসজিদে অনেকক্ষণ দোয়া করলাম, কারণ আমার তো এখানে জিন্দিগি শেষ, কিন্তু তার সাথে আমার অনেক জান্নাতে একটা অনেক হিসাব আছে। আমি চাই সে সবসময় জান্নাতে থাকুক। এই কারণে আমি সবসময় কবরে আসি, কবরে দোয়া করি। তো যখন আমি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি বিয়ের ব্যাপারে যাইতেছিলাম। যখন বিয়ের ব্যাপারে যাইতেছিলাম, তখন তো আমার প্রথম স্ত্রীর বিয়ের সাথে ব্যাপারগুলা বা বিভিন্ন কথাগুলা
তার সাথে চলার বিষয়গুলা, বা তার সাথে শেষ মুহূর্ত গুলা, তার সাথে বিয়ের কবুল বলার মুহূর্ত গুলা, সবগুলা কেমন জানি মনে পড়তেছিল। যখন বিয়ে গাড়িটা রওনা হয়েছে, তখন আমি আমার গাড়িতে যারা ছিল, আমার বোনেরা, আমার বোন জামাই ছিল, তারা সবার উদ্দেশ্য করে বলছি যে আমি পারতেছি না বিয়ে যেতাম, কিন্তু আমি আগে কবরে যেতে হবে, কবরতে আমি জিয়ারত করে আমি বিয়ের উদ্দেশ্যে রওনা হবো। তখন আমি কবরে গেলাম, কবরেতে বিয়ের উদ্দেশ্যে রওনা হলাম। তখন আমার ছোট বোন সামিয়া, উনি একটু ভিডিও করছে, এই ভিডিওটা মানে সোশ্যাল মিডিয়া একটু আপলোড করার পরে এটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যায়।